তখন আমার যদি অনেক বেশি জ্ঞান রাখেন বাজেট সম্পর্কে, বাংলাদেশ সম্পর্কে, বিশ্ব সম্পর্কে, অর্থনীতি সম্পর্কে, উন্নয়ন সম্পর্কে, তারা হয়তো বলতে পারবেন। আমি অত অত জানি না। আর তাছাড়া আমি মনে হচ্ছে, আচ্ছা বলেন তো, যা বলেছেন বক্তারা তার সাথে মানে মত পার্থক্য করবার মতো কিছু আছে? দ্যাট এইটা একটা খুবই গতানুগতিক বাজেট। এই বাজেটে বৈষম্য নিরসনের কোনো ডাইরেকশন নাই। এই বাজেটে ইনভেস্টমেন্টের কোনো সুযোগ নাই বা স্কোপ নাই। এই বাজেটে নতুন এমপ্লয়মেন্টের সুযোগ নেই। এই বাজেট কোনো রিস্ট্রাকচারিং করার চিন্তাই করেনি। এই বাজেট ট্যাক্সের উপরে কোনো পরিবর্তন আনেনি। এই বাজেট সোশ্যাল সেফটি নেটওয়ার্কের উপরেও এমন কোনো ইতিবাচক কাজ করেনি। এগুলো সবই তো সত্যি। প্রশ্ন একটা হয়েছে, বিশেষ করে ধরেন প্রশ্নটা আমি বেশি করে করব। আমি নিজেই ধরে এই আলোচনাটা যখন হয়েছে, আমরা যখন ড্রাফট করেছি, তখন নিজেদের মধ্যে কথা বলেছি, কোনো ডাইরেকশনে কি সেট করা যেত না? এইটা আমাদের মনে হয় না। মানে আমরা যে একটা বৈষম্যহীন বা বৈষম্য বিরোধী বা যতক্ষণই সম্ভব বৈষম্য কমাতে পারি এই রকম সমাজ অর্থনীতি করতে পারি, সেটা তো সত্যি। ওভার দি ইয়ার্স, এক বছরে হয়তো হবে না, একটা সরকারের আমলে হয়তো হবে না, কিন্তু সময় লাগবে। কিন্তু আপনি যখনই যাত্রা শুরু করছেন তখনই মর্নিং উইল শো দি ডে আপনি কোন দিকে যাবেন। এত যে বড় বড় কথা বলেছে সেটা করেনি। ডাক্তার মোশতাক বললেন না, এরা সবচেয়ে বেশি সংস্কার সংস্কার করে, অথচ বাজেটের মধ্যে কোনো সংস্কার নেই, অর্থনীতিতে কোনো সংস্কার নেই, টাস্ক ফোর্সের কোনো দাম নেই, পুলিশে কি সংস্কার হবে সেটা আমাদের জানতে দেয় না, শিক্ষার উপরে সংস্কারের প্রস্তাবনা নাই, কোনো কমিটি নাই। তো সব মিলিয়ে সরকারটা কি এত যে কথা বলছে এবং স্কাই হাই প্রেইজ করা হয়েছে, ফর আ গভর্নমেন্ট, ফর আ পার্সোনালিটি, মানে তো দেখলেই মনে হবে চমক লাগার মতো। আমরা পৃথিবীর যেখানেই যাই কেউ তো আমাদের ফেরত দিচ্ছে না, সবাই আমাদেরকে ডাকছে, আসো তোমাদের কি লাগে, সংস্কারের জন্য কি করতে হবে, দেশটা বদলাবার জন্য কি করতে হবে, একদম সর্বোচ্চ জায়গা থেকে বলা হয়েছে। অথচ দেখলেন এই পাচার করার অর্থ ফিরিয়ে আনবার জন্য ইংল্যান্ডে গেলাম, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কি আচরণ করলেন? উনি ঠিক করেছেন নাকি আমরা যে গেলাম কোনো কথাবার্তা না বলে গেছি? কিরকম করে কি হলো? সব কিছু দেখে এখন এই প্রশ্ন করা যেতে পারে। এই যে ওই কারণেই আমি আগে আপনাদের বলেছিলাম বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিষয়টা যুক্ত করেছি। আমরা প্রত্যেকবার যখন এটা করি তখন শুধু বাজেট বলি, এবং আমরা সবসময় বলি কল্যাণ রাষ্ট্র গড়বার আলোকে বাজেট কেমন হয়েছে। কিন্তু এইবার রাজনীতির কথা বলেছি এই কারণে, একটা বিখ্যাত কথা আছে, পলিটিক্স ইজ দি কমান্ডার অফ দি সোসাইটি। অর্থনীতি বলেন, সংস্কৃতি বলেন, ক্রীড়া বলেন, যাই বলেন, রাজনীতি তার নিয়ন্ত্রক, রাজনীতি তার পরিচারক, রাজনীতি তার মেন্টর। এই রাজনীতিটাই যখন ঠিক থাকে না, এবং যখন এরকম হয় যে কিছু কিছু মানুষ খুবই ভদ্রলোক, সাকসেসফুল ইন দেয়ার ওন লাইফ, ইন দেয়ার ওন প্রফেশন, কিন্তু রাজনীতিটা বোঝে না, রাজনীতি করে না, তখন তিনি ব্যর্থ হতে বাধ্য। পরিস্থিতিটা সেরকম হয়েছে। তবে তারপর আমি একটা কথা বলি, রাজনীতির দিকে যাই, একটা বরফ তো জমাট বাঁধার মতো হয়ে গেছিল। ভোটটা কি হবে? প্রধান দল এই দেশের বিএনপি বলেছিল ওই ডেটে কোনো নির্বাচন হতে পারবে না, ওই সময় হতে পারবে না। আর এই দিক থেকে উনি এমন করে বলেছিলেন সব দল রাজ্যে ওই একটা দলই খালি বিরোধিতা করে। চিন্তা করেন কত একটা জটিল জায়গায় তৈরি হয়েছিল। উই আর ভেরি হ্যাপি, আমি খুবই খুশি। আমি একদম প্রাথমিক রিয়াকশনই দিয়েছি, আমি মনে করেছি বরফটা গলতে শুরু করেছে, এটা দরকার ছিল। আমি যে সংস্কার বলছি, বিচার বলছি, যাই বলছি, কেন বলছি? কারণ আমি গণতন্ত্রে যেতে চাই, স্বৈরাচার উৎখাত করতে চাই। স্বৈরাচার উৎখাত হয়েছে, গণতন্ত্র নির্মাণ করতে চাই। আর গণতন্ত্র যদি নির্মাণ করতে চাই তার একেবারে প্রথম কন্ডিশন একটা কোয়ালিটি, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা।
তো সেই নির্বাচন অনুষ্ঠান নিয়ে নিজেদের মতো আলোচনা নাই, সব ব্যাপারে ঐক্যবদ্ধ লাগবে। এমনকি প্রধানমন্ত্রী 2বার জায়গায় কি 3বারে থাকতে পারবেন কি পারবেন না, সেটাও আমাদের ঐক্যবদ্ধ ছাড়া কোনো কিছু করতে পারছি না। কিন্তু নির্বাচনটা কবে হবে সেই ব্যাপারে সবার সাথে বসতে পারছি না, কথাই বলতে পারছি না, এবং একজন আরেকজনের সম্পর্কে বিভিন্ন কথা বলছি। এই থেকে আমি মনে করি একটা দিগন্ত যদি বলি, শব্দটা তো অত অনেক বড় হয়ে যায়, কিন্তু একটা যদি আপনি উইন্ডো বলেন, একটা উইন্ডো খোলা হয়েছে যেটা দিয়ে বাতাস আসছে, গণতন্ত্রের বাতাস। এবং এখানে বসে বসে কথা বলছিলাম, আমার মনে নেই কেউ একজন বলেছেন ভোট কি হবে ভাই এরপরেও। আমি আমার প্রথম থেকে মনে করছি ভোট না হয়ে যাবে কোথায়। যেমন আমি ধরেন আজ থেকে 5 বছর পরে, মাফ করবেন 5 মাস আগে বক্তৃতায় বলেছিলাম ডক্টর ইউনূস ক্ষমতা নিতে যাবেন না, হি ডাজন্ট টেস্ট দিস, মানে স্বাদ লাগে না খুব। রাজনীতির লোকদের সাথে কথা বলতে ভালো লাগে না, রাজনীতিও পছন্দ করেন না। আর ওই কারণেই বলতাম যিনি সাকসেসফুল হতে পারে না, যখন নাগরিক শক্তি করেছিলেন, SMS করে পার্টি করতে শুরু করেছিলেন। মানে আমি ছোট করার জন্য বলছি না, কিন্তু আমি বলছি যে মানে একজন বিরাট ক্রিকেটার, মেবি ওয়ার্ল্ডের নাম্বার 1, অনেকে ফুটবলের মাঠে নামিয়ে দিলে কি করবেন উনি। এই জায়গাতে এরকম হয়েছে, নিজের ফিল্ডে ইউ আর সাকসেসফুল, কিন্তু যেই ফিল্ডে আসছেন ওই ফিল্ড চেনেনি না ভালো করে। চেনার দরকার ছিল, আপনার ব্রড হওয়া দরকার ছিল, সবার সাথে কথা বলতেন, চিনতেন এবং সেই অনুযায়ী কাজ করতেন, সবার সাথে মিলেমিশে করতেন, তাহলে এই জিনিসটা হতে পারত। কিন্তু তারপরে যে বলে না গত সুসূচনা নাস্তি, আমার এরকম মনে হয় না। আমি জানি এরকম করে বলা রাজনীতি যিনি করেন তার জন্য শোভন নয়, কিন্তু আমি আগে যেমন বলেছি আজও সেরকম বলছি। মানে ধরেন যে আমি দেখতেই পাই না, সেই রকম যদি কিছু হয়ে যায়, কোনো আন্তর্জাতিক পরিস্থিতি, কোনো যেটাকে আমরা বলি লোকাল বা জিও পলিটিক্স, তার কারণে যদি কিছু ঘটে যায় তা তো দেখিনি, জানি না, ওটা বলতে পারবো না। মাইনাসিং দ্যাট নির্বাচন হবে।